আ নিয়ে কথা বলছিলাম। তারপরের বিষয়টা হচ্ছে যে ডিরেকশন আ যখন ওই পয়েন্ট গুলো আমরা খেয়াল রাখবো, ফলো করব। করার পরে আমরা কোথায় যাব? আন্ডারস্ট্যান্ডিং মানে বোঝাপড়া বা বুঝিয়ে দিব। কি বুঝিয়ে দিব তাদেরকে? যাদের সাথে কথা বলবো, যাদেরকে ইনভাইট করব, তাদের সাথে আমরা কি বিষয়ে বুঝাবো? সেইটা হচ্ছে ৭ টা জিনিস আপনি বুঝাবেন। ১ নম্বরে হচ্ছে এক্সট্রা ইনকাম। কাজের পাশাপাশি অর্থাৎ সে যে কাজ করতেছে, যে জব করতেছে, যে বিজনেস করতেছে বা লেখাপড়া করতেছে সবকিছুর পাশাপাশি এইটা করা যায়। এখান থেকে যে একটা ইনকাম এক্সট্রা ইনকাম তৈরি হয় এই বিষয়টা তাকে একটু বুঝাইয়া দেওয়া। যদি সঠিকভাবে বুঝিয়ে দিতে পারেন পজিটিভ রেজাল্ট আসবে। ২ নাম্বার হচ্ছে মিটিং এ নিউ পিপল নতুন মানুষের সাথে সম্পর্ক তৈরি হয়। তাদেরকে বুঝাইতে হবে এইটা করলে নতুন ব্যক্তির সাথে আপনার সম্পর্ক তৈরি হবে, বন্ধু তৈরি হবে, আপনার সম্পর্ক তৈরি হবে। এইটা বুঝাইয়া দিতে হবে। কারণ এই বিষয়গুলো নিয়ে অনেকেই আগ্রহী থাকে। ৩ নাম্বারে হচ্ছে আর্লি রিটায়ারমেন্ট। আর্লি রিটায়ারমেন্ট অ্যান্ড হেলথি রিটায়ারমেন্ট। দেখেন আমরা ডিএক্সএন যারা বিজনেস করি অ্যাক্টিভলি, তারা যেমন ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো ইউজ করার মাধ্যমে আল্লাহর রহমতে হেলথি থাকতেছে, সুস্থ থাকতেছে। পাশাপাশি ৩ বছর যদি একটা মানুষ ডিএক্সএন সঠিকভাবে করে, সর্বোচ্চ ৫ বছর, তো তাহলে কি হবে? সে একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম এ চলে যাবে। আর যখন ফাইন্যান্সিয়াল ফ্রিডম এ চলে যাবে তখন সে যেকোনো জব ছেড়ে দিতে পারবে। এখন সে যখন জবটা ছেড়ে দিতে পারবে, সে একটা রিটায়ারমেন্ট এ চলে আসলো। অর্থাৎ স্বাধীন জীবনযাপনের মধ্যে চলে আসলো। তাহলে সে আর্লি অ্যান্ড হ্যাপি রিটায়ারমেন্ট করতে পারতেছে আপনার ডিএক্সএন বিজনেস এর মাধ্যমে। এই জিনিসটাও তাকে বুঝিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অলরেডি বলেই ফেলছি। রিটায়ারমেন্ট মানে ফাইন্যান্সিয়াল ফ্রিডম হইলেই আপনি রিটায়ারমেন্ট আসতে পারতেছেন। তারপরে হ্যাভ এ ওন বিজনেস। ডিএক্সএন বিজনেসটা যে নিজের বিজনেস এই জিনিসটা বুঝাইয়া দিতে হবে যে আসলে কেন নিজের বিজনেস? এটা বুঝিয়ে দিতে হবে। এইজন্যেই নিজের বিজনেস যে এইখানে কোনো বস নেই, লিডার নেই, মানে কেউ আপনার উপরে তদারকি করার নেই। কেউ আপনাকে বাই ফোর্স বা কোনো আ আ কাজ করতে বাধ্য করা এ ধরনের কোনো সিস্টেম নাই। আপনার বিজনেস আপনার ইচ্ছামত আপনি করতে পারবেন। এটা বুঝিয়ে দিতে হবে। তারপর হচ্ছে মোর স্পেয়ার টাইম অর্থাৎ আপনি এভেইলেবল সময় পাবেন, অবসর টাইম পাবেন, আনন্দ করার টাইম পাবেন, ঘোরাফেরা করার টাইম পাবেন। মানে আপনার পার্মানেন্টলি কোনো ডিউটি নাই। যার কারণে আপনার যে সময়টা সম্পূর্ণ হচ্ছে ফ্রি সময়। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি সময়টা ব্যয় করতে পারবেন। এরপরে হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্ট। আপনার নিজের ডেভেলপমেন্ট করতে পারবেন, নিজের উন্নয়ন করতে পারবেন। নিজের কি উন্নয়ন? পার্সোনাল ডেভেলপমেন্ট বলতে কি বুঝি আমরা? আমাদের আ চালচলনের উন্নয়ন, তারপরে পোশাক-আশাকের উন্নতি, কথাবার্তার উন্নতি, আমার আ পারিবারিক উন্নতি, সব উন্নয়ন এখানে সম্ভব। আপনারা অবশ্যই আমাদের সাকসেসফুল লিডারদেরকে খেয়াল করছেন যে তাদের উন্নয়ন কত ধরনের উন্নয়ন হয়েছে সেটা আপনারা অবশ্যই জানেন, অবশ্যই বোঝেন। এই জিনিসটা তাদেরকে বুঝিয়ে দিতে হবে। এরপরে হচ্ছে ভেরিয়াস টাইপ অফ ইনভাইটেশন কাকে কিভাবে দাওয়াত করবেন? কাকে দাওয়াত করবেন? ১ নম্বরে এখানে ৪ ধরনের ব্যক্তিকে আপনি নিতে পারেন। ১ নম্বরে মানে স্টুডেন্ট যারা ছাত্র আছে। আমরা স্বভাবতই দেখি যে ছাত্র জীবনে ছাত্ররা বিভিন্ন ধরনের ইনকাম সিস্টেম ইনকাম মানে করার জন্য সিস্টেম গুলা খোঁজে। তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে বেছে নিতে পারি। ছাত্র-ছাত্রীদেরকে বেছে নিতে পারি।
নিয়ে তাদেরকে সঠিকভাবে বুঝিয়ে যদি দিতে পারি, ইনভাইট করতে পারি তাহলে দেখবেন যে সেখান থেকে তাদেরকে অনেক মানে বিজনেস পার্টনার, কনজিউমার পেয়ে যাব। তারপরে ২ নাম্বার ডক্টর এবং লয়ার। যারা ডাক্তার আছে তারা হেলথ সম্বন্ধে ভালো জানে, ভালো বোঝে। তারা মানুষকে হেলথ সম্পর্কে আ সাজেশন করে থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের হেলথি প্রোডাক্ট গুলো যদি তাদেরকে বুঝিয়ে দেওয়া যায়, তারা নিজেরাও যেমন ইউজ করতে পারে এবং তারা অন্যকে সাজেশন করতে পারে। অন্যকে সাজেশন করলে দ্রুত পাবলিক সেটা গ্রহণ করবে। এবং এই ডাক্তারকে যদি আপনি আ যুক্ত করতে পারেন, এরা দ্রুত ভালো পজিশনে যেতে পারে। দেখবেন অনেক ডাক্তার আমাদের ক্রাউন অ্যাম্বাসিডর আছে। অনেক। বাংলাদেশের আমাদের যে ডাক্তার সেলিমুর রহমান, তিনি কিন্তু ক্যান্সার বিশেষজ্ঞ, অনেক বড় ডাক্তার। বাংলাদেশের ক্রাউন অ্যাম্বাসিডর। এরকম ইন্ডিয়াতে অনেক ডাক্তার আছে ক্রাউন অ্যাম্বাসিডর এবং অন্যান্য দেশেও এরকম আছে। তো অনেক বড়, বড় ডাক্তার আমাদের ডিএক্সএন এর সাথে যুক্ত আছে। আপনারা চাইলে সম্ভব হইলে তাদেরকে ইনভলভ করতে পারেন, ইনভাইট করতে পারেন। লয়ার, লয়ার এরা আ তাদের যত কেস হ্যান্ডেলিং করতে পারবে তত ইনকাম হবে। তাদেরকে যদি আপনি এই জিনিসটা বুঝায় দিতে পারেন, প্রোডাক্ট সম্পর্কে বুঝিয়ে দিতে পারেন, মার্কেটিং সিস্টেম সম্পর্কে সঠিক ওয়েতে যদি ইনভাইট দিতে পারেন, লয়ারদেরকেও আপনি এখানে এড করতে পারেন। অনেক লয়ার আছে যাদের ইনকাম কম, ইনকাম নাই। কারণ তাদের কেসের উপরে ইনকাম। তাদেরকে এখানে ইনভাইট করতে পারেন। তো আমাদের লয়ার আছে ওসমান গনি, আরমান সম্ভবত লয়ার। আ ওসমান গনি, আরমান আ হ্যাঁ, সম্ভবত সেই লয়ার কিন্তু। তারপর হচ্ছে হাউসওয়াইফ যারা গৃহিণী, যারা বসে থাকেন। গৃহিণী মানে ঘরে কাজ করেন, ফ্যামিলিকে সামলান। তারা কিন্তু আ তার স্বামীকে কোন, কোন ধরনের প্রোডাক্ট লাগবে, কি, কি লাগবে সেটা তারা বলে দেয়। যে তুমি এটা নিয়ে এসো, এই ব্র্যান্ড নিয়ে এসো। তারা কিন্তু এটা করে। তাহলে আপনি যদি গৃহিণীকে ইনভাইট করেন, আর গৃহিণীকে যদি আপনি বুঝাইতে পারেন যে আপনি যেহেতু ঘরে থাকেন, ফ্যামিলি মেইনটেইন করেন, এই বাকি যে সময়টুকু আপনার থাকে ফ্যামিলি মেইনটেইন করার পরে সেইটা আপনি কাজে লাগাইতে পারেন। অনলি আপনাদের ইউজেবল প্রোডাক্ট গুলা ইউজের মাধ্যমে এটা কাজে লাগাইতে পারেন। যদি এভাবে সঠিক ওয়েতে তাকে বুঝিয়ে দিতে পারেন, দেখবেন যে এই হাউসওয়াইফ গুলো অনেক ভালো করতে পারে। কারণ তাদের নিজেদের ফ্যামিলিতেও যে প্রোডাক্ট গুলো লাগে, পাশাপাশি আহ বিভিন্ন মহিলারা তাদের কাছে একসাথে বসে বিভিন্ন ধরনের গল্পগুজব করে। তো তারা যদি এই প্রোডাক্ট গুলো নিয়ে আড্ডা মারে, আড্ডার মধ্যে যদি এই প্রোডাক্ট এর কথা বলে, দেখা যাবে যে এক মহিলার কথা অন্য মহিলায় গ্রহণ করে। সেই ক্ষেত্রে এই বিজনেসটা এই গৃহিণীদের মাধ্যমে অনেক ভালো ছড়াইতে পারে। তারপরে হচ্ছে বিজনেসম্যান। যারা নিজেদের বিজনেস আছে, বিজনেস করে, তাদের অর্থ আছে, তারা কিন্তু ভালো, ভালো কিছু প্রোডাক্ট খোঁজে। তাদের সুস্থ থাকার জন্য। তাদের তো সুস্থ থাকা দরকার। এই সুস্থ থাকা দরকার, এইটা যদি তাদেরকে বুঝাইতে পারেন এবং সুস্থ থাকার জন্য এই প্রোডাক্ট গুলো তাদের বডিতে প্রয়োজন, এইটা যদি বুঝানো সম্ভব হয় আপনার পক্ষে, তাহলে দেখবেন ওই ব্যক্তিগুলা আপনার প্রোডাক্ট গুলা গ্রহণ করবে এবং যেহেতু বিজনেসম্যান প্রোডাক্ট গুলো ইউজ করে উপকার পাইলে তখন যদি আপনি বিজনেস সম্পর্কে বুঝিয়ে দেন, তখন দেখবেন ওই ব্যক্তি ভালোভাবে বিজনেস করবে। কারণ একজন বিজনেসম্যান বোঝে যে এখানে বিনা ইনভেস্টে বিজনেস, দ্রুত ইনকাম করার সিস্টেম আছে। দুঃখিত আমি আমাদের ওই পানি গরম করার হিটারটা ফায়ার করছে। যার কারণে আমি গেছিলাম। তো এখন বিষয়টা হচ্ছে যে বিজনেসম্যান তারা বিজনেস সম্পর্কে ভালো বোঝে। তাকে যদি আপনি প্রোডাক্টটা সম্পর্কে সঠিকভাবে বুঝিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন যে সেখান থেকে আপনি ভালো রেজাল্ট পেতে পারেন। তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন
অফ ইনভাইটেশন আমন্ত্রণের সূত্র অর্থাৎ ফর্ম। ফর্মের অর্থ কি? FORM এটার অর্থ হচ্ছে ফ্যামিলি। F তে হলে ফ্যামিলি, O তে হচ্ছে অকুপেশন, আর R তে হচ্ছে রিক্রিয়েশন, M তে মানি বা মেসেজ। যাক এটা আলোচনা করার সময় আজকে নাই। তো লাস্ট স্টেপে ইনভাইটের লাস্ট স্টেপে আপনি কি করবেন? এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। আপনি যাদেরকে ইনভাইট করেছেন, তাদের তরফ থেকে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে। তো সেই প্রশ্নগুলোর সঠিকভাবে উত্তর আপনাকে দিতে হবে। এখন কোন ধরনের প্রশ্ন আসতে পারে? ১ নম্বরে হচ্ছে ইনকোয়ারি কোয়েশ্চেন অর্থাৎ জানার জন্য প্রশ্ন। এখন অনেকেই আছে আপনাকে প্রশ্ন করবে, তারা জানে না জানার জন্য প্রশ্ন করবে। তো জানার জন্য প্রশ্ন করতেছে কিনা সেটা আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে সে যে প্রশ্নটা করতেছে, কোন ধরনের প্রশ্ন করতেছে? আপনাকে সে জানার জন্য প্রশ্ন করতেছে না অহেতুক করতেছে। এইটা বোঝার ক্ষমতা আপনাকে রাখতে হবে। যদি জানার জন্য প্রশ্ন হয়, তাহলে আপনাকে ভালোভাবে সেই প্রশ্নটার উত্তর দিতে হবে। যদি আপনি সঠিক ওয়েতে প্রশ্নের উত্তরটা দিতে পারেন, তাহলে কি হবে? সে আপনার ইয়েতে আ প্রোডাক্টের বিষয়ে হোক আর বিজনেসের বিষয়ে হোক রাজি হবে এবং পজিটিভলি গ্রহণ করবে। ২ নাম্বার প্রশ্ন হচ্ছে ব্লকিং কোয়েশ্চেন অর্থাৎ আটকানোর জন্য প্রশ্ন। সে হয়তো আপনাকে আটকানোর জন্য কিছু প্রশ্ন করতে পারে। আটকানোর জন্য প্রশ্ন যেমন কোন ধরনের প্রশ্ন আসতে পারে? যেগুলা অযৌক্তিক কিছু প্রশ্ন, সেগুলা হচ্ছে আটকানোর প্রশ্ন। কাতারে আমি অফিসে আ আ আমার কাছে ৩-৪ জন ছেলে আসছে একদিন। আ মোটামুটি ৪ জনের মধ্যে প্রায় সেম বয়স। এই ২০-২২ বছর, সর্বোচ্চ ২৫ বছর বয়স। তো সবটির মধ্যে যেটা একটু মানে বেশি পণ্ডিতি করে, সে বিভিন্ন ধরনের প্রশ্ন আমাকে করতেছে, আমি উত্তর দিতেছি। লাস্টে সে আমাকে কোয়েশ্চেন করছে যে, "ভাই আপনাদের কোম্পানির লাইসেন্স আছে কিনা?" এখন এই প্রশ্ন যখন করছে তখন আমার মাথায় আসছে যে এর মাথার মধ্যে আসলে কিছু নাই। মানে সে আমাকে আটকানোর জন্য প্রশ্ন করছে। কিন্তু এইটাতে যে সে 0 হয়ে গেছে এটা তার খেয়াল নাই। একটা প্রশ্নেই সে 0 হয়ে গেছে। কারণ আমি বুঝতে পারছি তার ভিতরে কিছুই নাই। কারণ অনেকক্ষণ আলোচনার পরে লাস্টে যখন এই প্রশ্ন করে, তাহলে তার ভিতরে কি আছে সেটা বোঝা বাকি থাকে না। তখন আমি তাকেই উল্টা প্রশ্ন করলাম যে, "জি ভাই আমাদের কোম্পানির লাইসেন্স আছে কি না আছে সেইটার আলোচনায় পরে যাচ্ছি। তো আপনাকে একটা প্রশ্ন করি। করতে পারি?" বলে, "জি করেন।" তো ওর সাথে যে কয়জন আছিল এই প্রশ্ন যখন করছে ওরা হাসাহাসি করতেছে। তো আমি তাকে বললাম যে, "ভাই আমাদের অফিস তো দোতলায়। তো এই যে নিচ তলায় রাস্তা যে আছে, রাস্তার সাইডে আপনি একটা ছোট বক্স নিয়ে, ও বক্সের ওখানে দাঁড়িয়ে ছোট কয়েকটা প্রোডাক্ট আপনি টুথপেস্ট বা আদার্স চকলেট-মকলেট এগুলা নিয়ে একটু বিক্রি করতে পারবেন? দাঁড়াইতে পারবেন?" কয়, "না, এটা তো সম্ভব না।" "কেন?" বলে, "লাইসেন্স লাগবে ওখানে। লাইসেন্স ছাড়া পুলিশ এসে ধরে নিয়ে যাবে।" বললাম, "আচ্ছা। আপনি ছোট্ট একটা বাক্স নিয়ে রাস্তার ধারে দাঁড়াইতে পারবেন না, লাইসেন্স লাগবে। আর আপনার মাথার মধ্যে এই বুদ্ধিটা কেমনে আসলো যে এই প্রশ্নটা কেমনে আসলো? যে এই কোম্পানির লাইসেন্স আছে কিনা? একটা ইন্টারন্যাশনাল কোম্পানি বিশ্বের ২০০ প্লাস কান্ট্রি তে বিজনেস করতেছে। এই কাতারের এত মানে মেইন কেন্দ্রে এত সুন্দর একটা বিল্ডিং এর দোতলায় এত বিশাল একটা অফিস নিয়ে বসে আছে লাইসেন্স ছাড়া? এই প্রশ্নটা কি আপনার যৌক্তিক না অযৌক্তিক? নাকি আপনি আমাকে আটকানোর জন্য করছেন? বলেন তো? মানে সাথে যেগুলো আছিল পোলাপান তারা হাসতেছে।
তাহলে বলতেছে যে, "তোর মাথায় যে কিছু নাই, এই প্রশ্নের মানে তুই ফাঁস করে দিছস। তো জাগা মতো এসে প্রশ্ন করছস।" এখন কথা হচ্ছে, এই শ্রেণীর কিছু প্রশ্ন আপনার আসতে পারে। যে যাই না হোক, না যাই না হোক, সে উল্টাপাল্টা আপনাকে প্রশ্ন করতে পারে আটকানোর জন্য। তো, তো যাই হোক, এ ধরনের প্রশ্ন আসলে আপনাকে টেকনিকে কিছু উল্টা প্রশ্ন তাকে ছুড়ে দিতে হবে। যে প্রশ্নের উত্তর সে নিজে দিয়ে নিজে মানে ধরা খেয়ে যাবে। এবং সে ব্যক্তি আপনার ইয়েতে চলে আসবে। পজিটিভলি চলে আসবে। এখন কথা হচ্ছে এই বিষয়গুলো আমরা যদি খেয়াল করতে পারি, এই বিষয়গুলো যদি আমরা মাথায় রেখে সঠিক ওয়েতে ইনভাইট করতে পারি, তাহলে আমাদের নেটওয়ার্ক, আমাদের আ যে উদ্দেশ্য, আমাদের যে বিজনেস পার্টনার প্রয়োজন, আমাদের যে কনজিউমার প্রয়োজন ইনশাআল্লাহ দ্রুত তৈরি হয়ে যাবে। যেহেতু সময় নেই, ফলো আপ নিয়ে আজকে কথা বলতে পারব না, সম্ভব না। তো সবাই আজকের মতো আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ পর্যন্ত আপনারা সবাই ছিলেন। আপনাদের অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। তো আমি প্রতিদিনই বলি কিন্তু বলতে চাই না, তারপরেও বলতে হয় যে অবশ্যই একটু খেয়াল করবেন এবং টাইমলি যুক্ত হওয়ার জন্য। প্লাস যদি সম্ভব হয় আপনাদের বিজনেস পার্টনার যারা আছে তাদেরকে যদি যুক্ত করতে পারেন তাহলে ভালো হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল সেম টাইমে আবার মিলিত হব ভিন্ন কোনো টপিকস নিয়ে। আসসালামু আলাইকুম। গুড মর্নিং।